নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড় জেলা অচল করে দেওয়ার হুমকি মুসলিম সংগঠনের। কাটিগড়ার বারুনি মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা, গাড়ি দোকানে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। রামনগরের ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 4। নাবালিকা পাচার কাণ্ডে তেলেঙ্গানা থেকে কালাইনের মহিলাকে আটক করল কাছাড় পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড়ের বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি গোটা জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলো সোনাইর ধনেহরি থেকে। এই বিল বাতিলের দাবিতে আজ সোনাইর ধনেহরিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটি। এদিন শতাধিক প্রতিবাদী ধনেহরি ঈদগার সামনে থেকে এক মিছিল বের করলেও পুলিশি বাধায় আর সামনের দিকে এগোতে পারেনি। পরে মিছিলটি ধনেহরি পয়েন্টে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় বিলের বিরুদ্ধে। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড়ের বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি গোটা জেলা অচল করে দেওয়া হবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাস হয়েছে, সেই বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ কানে এক হয়ে প্রোটেস্ট স্টেজ করতেছি। আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে সংবিধান বিরোধী এই বিলকে আমরা ভারতবাসী কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা সংবিধান রক্ষার্থে প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো, আমাদের প্রশাসনিক বাধা আসুক, বাধাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব, আমরা আমাদের অধিকার সাব্যস্ত করব। আমরা অধিকার সাব্যস্ত করতে এক ইঞ্চি পিছু পা উঠবো না। আমরা ভারতকে সুরক্ষিত করব, আমরা এই দেশের সংবিধানকে সুরক্ষিত করব, আমাদের রক্তবিন্দু দিয়ে সংবিধানকে বাঁচাবো, আমরা দেশকে বাঁচাবো। সেই বার্তা আমরা ভারত সরকারকে দিতে চাই। আমরা কোনো স্বৈরতান্ত্রিক শাসন মেনে নিতে পারবো না। আমি আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি। মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে ভয় করি না, কোনো ভয় করি না সরকারকে, কখনো ভয় করি না গুলা বারুদকে। আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি, আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি। আমরা মাতৃহারা চাই, আমরা পিতৃহারা হইতে চাই, কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানবো না। আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের মসজিদের স্বার্থে, আমাদের মাদ্রাসার স্বার্থে আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব। যদি আমরা পুলিশে গুলি করতে আমরা বাধ্য আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরাকে এখন গুলি করা হোক। মুসলমানদের আল্লাহর নামে উৎসর্গিত যেগুলা সম্পদ, যেগুলা দান, এইগুলাতে সরকার হস্তক্ষেপ করতে চাচ্ছে, যেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করার জন্য। যেভাবে লোকসভায়, রাজ্যসভায় বিলটি পাস হয়েছে, কিন্তু স্ট্রংলি তা কন্ডেম করা হয়েছে, কিন্তু সরকার কোনো কথা শুনেনি। আল্লামা ইকবাল বলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। আমরা এই দেশের বাইজ্জত নাগরিক, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে চাই। আমরা আন্দোলন করতে চাই না, আমরা বাইজ্জত আমাদের ধর্ম পালন করতে চাই। সরকার যেন আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসে যেন হস্তক্ষেপ না করে, তার জন্য সরকারের প্রতি আমাদের দাবি রইল। কাটিগড়ার বারুনি মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। দোকানসহ গাড়িতে ভাঙচুর করলেন উত্তেজিত জনতা। অবরোধ করা হলো জাতীয় সড়ক। শনিবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বারুনি মেলা প্রাঙ্গণে। দুই যুবকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। ছুটে যান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি আজকে সত্যনারায়ণ মন্দিরে মায়ের অষ্টমী পূজা দিয়েছি। আমি যখন অষ্টমী পূজা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম সারাদিন উপবাস করেছি, একটা লেবু নিয়ে আসি, ঘরটা পেটের মধ্যে কিরম করছিল, একটা লেবু নিয়ে আসি বাজার থেকে।
লেবু নিয়ে আসছিলাম, লেবুটা নিয়ে যে বাজারের আমার গেটের সামনে, বারুনি মেলার গেটের সামনে অপোজিট সাইডেই আমার বাড়ি। আমি মনোজ পাল, আমার বাড়ির ঠিক সম্মুখে মেলার গেট। আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন হঠাৎ পুলিশের সাউন্ড, পু 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 বাঁশির আওয়াজ। আমি হঠাৎ দেখি পুলিশের আওয়াজ, কি হলো? হঠাৎ আমি দেখি যে পুলিশ পুলিশ পুলিশ। আমি বলছি কি হয়েছে, পুলিশে কি হয়েছে? হঠাৎ দেখি আমার উপরে লাঠিচার্জ। আমি নিরপরাধী, আমি বাজারের একটা সদস্য, দোকানদার মারছে আমি মেলাদেশ্বর বারুনি মেলার এক্সিকিউটিভ বডির মেম্বার। আমি সেখানে বাজার থেকে ফিরছিলাম আমার বাড়ির সামনে, বাড়িতে প্রবেশ করব, তখন পুলিশ হঠাৎ এসে আমার উপরে লাঠিচার্জ করে। আমার 2.5 লক্ষ টাকা সোনার চেইন নেই, ঘড়ি নেই, আমার পায়ের অবস্থা দেখুন, হাতের অবস্থা দেখুন। আমাকে এভাবে পুলিশ নির্দয়ভাবে মেরেছে। সেটা বিচার চাই। কেন আমাকে মেরেছে? আমার এটা বিচার চাই। বিচার কেন? আমার দোষটা কি? আমার প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। আমি দোষ কি? আমি উভয় সম্প্রদায়, হিন্দু মুসলমান সবাইকে বলছি, যদি কোনো মুসলিম ভাই আমাকে যদি কেউ সামনাসামনি বলতে পারে যে আমি মুসলমান বিদ্বেষী কোনো কথা বলেছি, কোনো হিন্দু বিদ্বেষী কথা বলেছি, আমি সব দোষ স্বীকার করে নেব। আমার সামনে কেউ নেই, আমি আমার বাড়ির সামনে, আমি একা। আমি লেবু নিয়ে আমি বাড়ি ফিরছিলাম, পুলিশে আমারে এইভাবে বেত্রাঘাত করেছে, এই মেরেছে, সোনার চেইন নাই, ঘড়ি নেই। রেস্টুরেন্টে মানমোল কর্মী আমার নাম। আমি মেলার দোকান খুলেছি, মেলার দোকানে ছিলাম। আমার দোকান থেকে ফোন গেছে 10:30 থেকে 11টার ভিতরে যে আমার দোকান ভেঙে চুরমার করে দিয়েছে, ঢিল মেরেছেন, শুকে সব ভেঙে ফেলেছেন। এটার বিচার চাই আমি। কতজন ছিল ওরা? আমি স্টাফ বলেছে আমার 150-200 জন মানুষ হবে। আজকে যে বারুনি মেলার যে ঘটনাটা ঘটছে, সবসময় তারা উশৃঙ্খল পরিস্থিতি থাকে। কিছু একটা ঘটনা ঘটার বাদেই তারা মানুষ 400-500 মানুষ নিয়ে আয়, বিভিন্ন ধরনের ঘটনা। মুসলিমরা বিভিন্ন ঘটনা কিছু বুঝতেছে না। জওয়ান, বুড়া, বৃদ্ধ, তাবুল সব এক লগে তারা একমত থাকে। তার কোনো বিচার নাই, আসার নাই, কিচ্ছু নাই। আজকে বারবার তারা সরঙ্গী ধারা বিভিন্ন সময়ে তারা অ্যাটাক করছে, কিন্তু বারবার ভিটা খাইয়া গেছে। আজকে আবার তারা কিচ্ছু পাইছে না, হনো চিৎকার লাগাইছে, মনোজ পালরে ধরিয়ে আনছে। পুলিশে বুঝছেও না, পুলিশে এটা বুঝতেই পারছে না। মনোজ পালরে ধরিয়া মারিয়া খারাপ হয়ে গেছে। মনোজ পাল একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার বাবা সমুদ্রঞ্জন পাল, তারা এখানে বিরাট ব্যবসায়ী মানুষ। জ্ঞান দরবার এরকম কোনো কিছু জিনিসও জড়িত নয়। আজকের এই পরিস্থিতি লেগিয়া ওসি সাহেব এই যে ঘটনাটা করছেন, নিয়োগজনক দুর্ঘটনা। তারপরে যেসব ঘটনা ঘটে বিভিন্ন দিনে, এবং আজকে মোবাইল খুললেই দেখা যায় প্রবলেম, শিক্ষার প্রবলেম, হাইলাকান্দি প্রবলেম, যে জায়গায় যাওয়া যায় এক তো তারা রেপ করে, জেতামন্দরিতা ঘটনা করে। এখন এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, সরকারি বলতে এটা। শিলচর রামনগরে গত বৃহস্পতিবার ভয়াবহ যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ঘটনার 4 দিনের মাথায় আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো নিহারুল হকের। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃত্যু হলো। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল নিহারুলের স্ত্রী এবং শিশুপুত্রের। গতকাল মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ওই অটোতে থাকা অন্য এক যুবতীর। আজ মৃত্যু হলো নিহারুল হকের। নমস্কার, আমি আমাদের কাছাড় প্রশাসনকে জানাইতেছি যে গত বৃহস্পতিবার রামনগর ন্যাশনাল হাইওয়েতে একটা 407 ট্রিপার এবং একটা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ওই জায়গায় একই পরিবারের একজন 8 বছরের ছেলে শিশু এবং তার সঙ্গে তার মা স্পট ডেড হয়েছেন, এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে শিলচর মেডিকেল কলেজে আইসিইউতে অ্যাডমিশন করা হয়, এবং তাহার বাবা গত রাত্রি 12:10 শিলচর মেডিকেল কলেজে হসপিটালে মারা যান। এবং ওই অ্যাক্সিডেন্টে একজন মেয়ে স্টুডেন্ট সেকুনা আইটিআইতে পড়তেন, উনিও মারা যান, এবং এক শিশু বর্তমানে সংকটজনক অবস্থায় আছেন। এখন অবধি প্রশাসন হইতে ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা বিনীত আবেদন করে জানাইতেছি শিলচর কাছাড় প্রশাসনকে এবং আমাদের সিএম সাহেব ডক্টর
হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করতেছি যে ওই নিহত পরিবারকে অতি সত্বর যোগাযোগ করে ওনাদের মর্মাহত পরিবারকে এককালীন আর্থিক সাহায্য এবং অ্যাক্সিডেন্টের জন্য কম্পেনসেশন করা খুবই জরুরি হয়েছে এবং ওনাদের জন্য আপনাদের প্রশাসনে যেটা করণীয় আছে আপনারা কাইন্ডলি অতি সত্বর আজকে অবধি মোটামুটি ৩-৪ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাদের শিলচর কাছাড় প্রশাসন হইতে কোনো যোগাযোগ করা হয়নি। বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের পরও বর্তমান আসন নিয়ে শঙ্কিত নন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মিসবাউল স্পষ্ট ভাষায় জানান, আগামী বিধানসভা নির্বাচনে তিনি বরখলা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরখলা নির্বাচনী ময়দান থেকে তাকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে তিনি কখনোই আপোষ করেননি বলেও জানান। আজকে শিলচর প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে একটা সুযোগ দেওয়ার জন্য এবং আমার সাংবাদিক বন্ধুরা এখানে আসা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক জীবন আরম্ভ করেছিলাম 79-এ মিউনিসিপ্যালিটি ইলেকশন। এখন পর্যন্ত নির্বাচিত হয়ে আসছি এবং হেরেছিও জিতেছিও, কিন্তু এই রাজনীতি প্রক্রিয়ায় আমি জড়িত। যদিও বিগত দিনে ডিলিমিটেশন হয়েছে, প্রথম আমাদেরকে 2টা সিট কমিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কাছাড়ে যে ডিলিমিটেশন হয়েছে সেটা বিজেপি তার মতো করতে চেয়েছে, কিন্তু জনগণ সেটা বুঝে ফেলেছে এবং আমার বিশ্বাস জনগণ তাদের সেই জিনিসটাকে ব্যর্থ করে দেবে। এইবার বরখলা আমার রাজনৈতিক জন্ম বলতে, সংসদীয় রাজনীতি বলতে আমার বরখলার সঙ্গে আমি জড়িত। বরখলা মানুষের সুখ দুঃখে আছি, থাকবো এবং আমার বিশ্বাস আমি এখানে যতবারই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন আমি জয়ী হব। হায়দ্রাবাদ থেকে নারী পাচারকারী এক মহিলাকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। গত মার্চ মাসে কালাইনের গুমরা চা বাগানের 2 নাবালিকাকে রাজস্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে ধৃত মহিলার বিরুদ্ধে। গত 10 মার্চ ওই 2 নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছিল রাজস্থান থেকে, সঙ্গে আটক করা হয়েছিল রাজস্থানের এক ব্যক্তিকে, কিন্তু মূল অভিযুক্ত ওই মহিলাকে তখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত গত শুক্রবার তাকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। বর্তমানে ওই মহিলা কাছাড় পুলিশের রিমান্ডে ৰয়েছে। যোৱা কেইদিনমানৰ আগতে কালাইন থানাৰ অন্তৰ্গত 15 নম্বৰ /25 মানৱ সৰবৰাহকাৰী এটা বিশেষ মোকৰ্দমাত আমি 2গৰাকীকৈ নাবালিকা আমি ৰাজস্থানৰ জয়পুৰ গ্ৰাম্য জিলাৰ পৰা আমি উদ্ধাৰ কৰি আনিছিলোঁ আৰু সেই সংক্ৰান্তে যেতিয়া আমি বিস্তৰ অনুসন্ধান চলাওঁ তেতিয়া আমাৰ এই অনুসন্ধানত দেখা গৈছিল যে ইয়াৰ মূল দুজন কিংপিন আৰু মূল ব্যক্তি দুজন জড়িত হৈ আছে আৰু সেই মূল ব্যক্তি দুজন পলাতক অৱস্থাত আছিলে। গতিকে আমি সেই সংক্ৰান্তে তদন্ত চলাই গৈছোঁ আৰু তদন্ত চলাই যাওঁতে ইয়াৰ অন্যতম প্ৰধান অভিযুক্ত, তেওঁৰ নাম হ'ল ৰূপালী দত্ত, ব্ৰাহ্মণগ্ৰাম কালাইন। তেওঁ হায়দৰাবাদত আছিলে আৰু হায়দৰাবাদৰ গাচি বাউলি বুলি এটা পুলিচ ষ্টেচন আছে, সেই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত এটা অঞ্চলত আশ্ৰয় লৈ আছিলে আৰু আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি আৰু আমি আৰক্ষীৰ এটা দল তাত পঠাইছিলোঁ আৰু সেই দলটোৱে তাৰ পৰা সেই মহিলাগৰাকীক এৰেষ্ট কৰি আমাৰ ইয়ালৈ লৈ আছে আৰু ইতিমধ্যে আমি মাননীয় আদালতত মানুহগৰাকীক আমি অলৰেডি আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু প্ৰডিউচ কৰাৰ লগে লগে মাননীয় আদালতে আমাক 5 দিনৰ আৰক্ষী হেফাজতত আমাক দিছে আৰু আমি বিস্তৰ তেওঁলোকৰ সোধপোছ কৰি আছোঁ। মালুগ্রাম রংপুর মণ্ডলের উদ্যোগে আজ বিজেপির 43তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বিভিন্ন কর্মসূচিতে। মণ্ডল সভাপতি পুলক দেব অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি অমিয়কান্তি দাস, মণ্ডল সহসভাপতি শ্যামল দাস, গৌতম মণ্ডল, সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়, অপূর্ব চক্রবর্তী, রূপেশ দাস, অমিয় ভূষণ চৌধুরী সহ অন্যান্যরা।
শিলচর সুভাষনগরের নেতাজি লেনে প্রাক্তন ডিএসপির বাড়িতে দিন দুপুরে সংঘটিত হলো দুঃসাহসিক চুরির ঘটনা। অসম পুলিশের প্রাক্তন ডিএসপি প্রয়াত অমূল্য কুমার চক্রবর্তীর ছেলে অনুপ চক্রবর্তী পরিবার নিয়ে বাইরে ছিলেন, তবে বাড়িতে ছিলেন তার ছেলে অনির্বাণ চক্রবর্তী। তিনি ঘরে তালা দিয়ে বাইরে বেরিয়েছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নেয়। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে চোরের দল হানা দেয়। ঘটনাটি সংঘটিত হয়েছে গত শুক্রবার বিকেলে। দিন দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে, তিনজনই থাকি। আচ্ছা, তো কাজের লোক থাকে কিনা? হ্যাঁ, কাজের লোক সকালে আসে, একজন কাজের লোক সকালে আসেন, দুপুর অবধি থাকেন, উনি চলে যান। আচ্ছা, কত বছর ধরে উনি আছেন? 2.5-3 বছর থেকে আছেন। আচ্ছা, 2.5-3 বছর ধরে উনি আছেন। উনি যেদিন ঘটনা হয় ওই দিন উনি। ওনার বাড়ি কোথায় যে কাজ করে? যে ওনার বাড়ি আমি যতটুকু জানি ওনার বাড়ি আশ্রম রোড 20 ফুটিতে, আমি যতটুকু জানি। আচ্ছা আচ্ছা, তো উনি কি জানতেন যে আপনারা মা বাবা চলে গেছেন বা ঘরে? হ্যাঁ, উনি ওই দিনও এসেছিলেন, এসে উনি সকালে কাজ করে গেছিলেন। কাজ করে আমি বলেছি যে দুদিন আসতে। এর মধ্যে ইতিমধ্যে কেউ আপনার রিলেটিভ বা কোনো কেউ এসেছে কিনা? রিলেটিভ তো আসতেই থাকে, ঘরে আসতেই থাকে। আর আমি যাবো, ওরা সবাই জানে না। আপনার মা বাবা যাওয়ার পরে কেউ আসছে কিনা? কেউ এসেছে। আচ্ছা, এবারে ঈশান বাংলা বিরতি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে।
আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। দলের 46তম প্রতিষ্ঠা দিবস পালন করল বিজেপি কাছাড় জেলা কমিটি। এদিন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রূপম সাহা ছাড়াও অন্যান্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনব্যাপী ছিল বিভিন্ন কর্মসূচি। এদিন বিভিন্ন দল এবং সংগঠন থেকে বিজেপিতে যোগদান করেন অনেকেই। নমস্কার, আজকে অত্যন্ত আনন্দের দিন, আমাদের প্রতিষ্ঠা দিবস ভারতীয় জনতা পার্টি। আর আজকে আমরা কাছাড় জেলার কার্যালয়ে উপস্থিত রয়েছি। এই জেলা হেডকোয়ার্টারে মাননীয় সভাপতি রূপম সাহার হাত ধরে পতাকা উত্তোলন হয়েছে, দলের পতাকা। আমরা সবাই জানি যে 46তম প্রতিষ্ঠা দিবস, আর এটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমি বলবো যে 100 বছর। 100 বছর কেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় যাতে একটা রাজনৈতিক দল অভিভাবকত্ব করতে পারে, তার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে কয়েকজন বেরিয়ে আর একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন। আর জনসংঘতে আমরা লক্ষ্য করেছিলাম যে জনসংঘর সময় 3 জন আমাদের ছিলেন আজকে এমপি। আর আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার গঠন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসামবাসী। এই আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ও রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার নেতৃত্বে এই সর্ববৃহৎ দল আজকে আসামে পরিচিতি লাভ করেছে। ভারতবর্ষের মধ্যে সংখ্যায় যদি দেখি তাহলে আমরা প্রথম স্থান দখল করেছি, যে আমরা মেম্বারশিপের যে পর্যায় ছিল সেই পর্যায়ে। পরবর্তীকালে বিভিন্ন কার্যক্রমে আজকে আমরা 1 নম্বর স্থান দখল করতে আসাম রাজ্য সক্ষম হয়েছে। একটা বিশাল আসাম প্রদেশের আমাদের কার্যালয় গঠন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। ভারতীয় জনতা পার্টির আজকের দিনটি আমাদের কাছে খুব গৌরবের দিন। আর এই দিনে আমরা 1980 ইংরাজিতে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে এই ভারতীয় জনতা পার্টির যে জন্ম, এই জন্ম কঠিন সময়ের মধ্যে হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে বিস্তার হয়েছে, ভারতীয় জনতা পার্টির যে সংকল্প, ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের যারা নেতৃবর্গরা ছিলেন ওনারা অনেক আশা নিয়ে ভারতবর্ষকে যাতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, ভারতবর্ষ উন্নতির জন্য, ভারতবর্ষ দরিদ্র সীমার বসবাসকারী মানুষের জন্য, ডেভেলপমেন্টের জন্য যে সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে দিনে প্রতিষ্ঠিত হয়েছে, সেই আশা আজকে পূরণ হতে চলছে। এবং আমরা জানি যে ভারত সরকার, আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যেভাবে মানুষের কল্যাণের অর্থে বিভিন্ন স্কিম, বিভিন্ন যোজনা যেভাবে মানুষের কাছে পৌঁছছে, এটা ভারতবর্ষের কাছে একটা বিশাল প্রাপ্য। 150 বছরের পুরনো বাসন্তী পুজো অনুষ্ঠিত হলো বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধদেব চৌধুরীর বাড়িতে। এ পুজো তাদের 150 বছর বয়স। সমান তালে এই পুজো চলে আসছে। এ নিয়ে তিনি জানান, তার বাবা এই পুজো শুরু করেছিলেন, সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। পুরো সাত্বিকতা বজায় রেখে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোটা আপনারা কবে থেকে করছেন? এটা জানি, মানে আমাদের পূর্বপুরুষে কত বছর এক্সাক্ট বলা যাবে না, তো আমরা 1994-এ শুনেছিলাম বাবার মুখে যে 1994 নাকি 123 ইয়ার্স হয়েছে তখন। বাধাবিপত্তি যখন করেছে, বাধাবিপত্তির সময় কয়েক বছর আমাদের পক্ষে সম্ভব হয়নি, তো তারপরে 2 বছর সম্ভব হয়নি, কিছু অসুবিধা ছিল। অসুবিধা মোটামুটি চলছে 1
এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার মনে হয় 150 বছর বা তার থেকেও বেশি হবে। কারণ বাবা যেটা বলেছেন, ওনার বাবা বলেছেন ওনাকে বাবার ঠাকুরদার সময় থেকে চলছে, মনে হয় এক্স্যাক্টলি আমিও বলতে পারবো না, তবে 150 বছর কম হবে না। একদম ঘরোয়া পূজা এবং সত্যি শাস্তির মধ্যে আমাদের বাড়ির পুজো হয়ে থাকে। শিলচর সোনাই রোডের মহাপ্রভু স্মরণের শিলচর শঙ্কর মঠ এবং মিশনে রামনবমী পালন করা হলো বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ, ইন্দ্রজিৎ দাস, সুজিত মিত্র, রঞ্জিত মিত্র, বিপ্লব দেব প্রমুখ। বিপ্লব সৃষ্টি হয়েছিল সেই ভগবান পুরুষোত্তম, তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে সংসার পরিচালনা করতে হয়। সেই যুগুরু পুরুষোত্তম রামচন্দ্র তিনি সমাজ কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, এগুলো সব নির্দেশন দিয়েছেন। আমরা যদি রামের আদর্শ স্থাপন করি, এই দেশ যদি রামের আদর্শে পরিচালিত হয়, এই দেশ যদি রাম রাজ্য পরিচালিত হয়, রাম রাজ্য হয়, তাহলে আমাদের দেশ সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। আমি আহ্বান করছি যারা রাম ভক্ত তাদেরকে সেই রামের আদর্শ পালন করুন, আদর্শ স্থাপন করুন। আর রামের আদর্শ স্থাপন করে চলতে পারলে আপনাদের জীবন ধন্য হবে। আজকের এই শুভ রামনবমীর তিথিতে এটা আহ্বান করব, আমরা ভগবান রামচন্দ্রের কাছ থেকে শিখেছি, যখন ধর্মের উপর অত্যাচার আসে, প্লাবিত হয়, অধর্মের অভ্যুত্থান বেড়ে যায়, তখন ভগবান যেমন অস্ত্র হাতে নিয়েছিল, আমাদেরকে ঠিক সেভাবে প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। ধর্ম রক্ষার জন্য আমাদেরকে সেই কাজ করতে হবে। আমরা শুধু ঘরে বসে থাকলে চলবে না। শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি লেনের বাসন্তী পুজো ঘিরে উৎসবের মেজাজে এলাকা। নেতাজি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই পুজো এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। পুজো পরিচালনা করেছেন মহিলারা। চণ্ডী পাঠ কইরা এবং কমিটির তরফ থেকে আমাকে সম্মানিত করাইয়া একটি চাদর দিয়েছে। আমি খুব খুশি হয়েছি এবং আমার চণ্ডী পাঠে অসংখ্য লোকের হাতে তালি, আর আমি এত গর্বিত অনুভব করতেছি যে এটা বছর বছর দুর্গা পূজাটা হোক এবং যেভাবে সহযোগিতা সবাই মিলে এই পূজাটা হচ্ছে, খুব আনন্দ হয়েছে। জানাই নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বলতে চাই, এবার আমাদের প্রথম পুজো হয়েছে, আমরা মহিলা সদস্য এবং সাথে পুরুষ সদস্য। যদি পুরুষ সদস্যরা না থাকতো তাহলে আমরা হয়তো সফল হতে পারতাম না। সবাই মিলে আমরা একসাথে এই পুজোটা করেছি, আগামীতেও আমরা করে যাবো, এটাই আমাদের আশা। আমরা সবাইকে ধন্যবাদ বলতে চাই, সবাই আমাদের সাথে সহযোগিতা করেছে। এত দর্শনার্থী আমরা ভাবতেও পারিনি এত দর্শনার্থীরা হবে। তো আমাদের প্রথমবারের পুজো আপনাকেও এবং আমরা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা সবাই নেতাজি স্পোর্টিং ক্লাব আজকে নবমী পুজোর দিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই আসবেন। এখন প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা সবাই এসে প্রসাদ বিতরণ করবেন। আমরা প্রত্যেকে মিলে, আমরা মহিলা সদস্য যারা আছি, আমরা সবাই প্রচেষ্টায় আমরা এবং সকলের আশীর্বাদ যদি না থাকতো তাহলে এরকম একটা এত বড় মায়ের পূজা আমরা করতে পারতাম না। সবাই আশীর্বাদ ছিল বলেই আমরা আজকে এত বড় মায়ের পুজো, বাসন্তী মায়ের পুজো করতে পেরেছি। এবং আমরা চাই সবাই সাহায্য সহযোগিতায় আমরা এই পূজা করতে পেরেছি। এবং আমি চাই প্রতি বছর যাতে সবাই আশীর্বাদ নিয়ে আমরা যাতে এই পূজাটা আবারও করতে পারি, সেটুকুই আমার বলার ছিল। 1973 সাল থেকে রংপুর নরসিং আখড়ায় বাসন্তী পুজোর আয়োজন চলছে। আজ মহানবমীতে প্রায় 2000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন এই পুজোয়। এই পুজো নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক শ্যামাপদ রায়। 1873 ইংরাজি থেকে এই মন্দিরে বাসন্তী পূজা চলে, আর আমরার আন্ডারে পূজাটা হইতেছে 1990 ইংরাজি থেকে এখন পর্যন্ত কন্টিনিউ বাসন্তী পূজা, দুর্গা পূজা দুইটাই হইতেছে। কতজন ভক্তরা মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে? হ্যাঁ, এই যে কতজন মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে ভক্তরা? 1,500-2,000 মানুষ প্রত্যেক বছরই প্রসাদ পায়। আপনি দেখতেছেন কেন মানুষ সবাই প্রসাদ পাইতেছে। আর এই নরসিংহাটাতে
সবসময় ওই ভক্তের সমাগম আছে, তাতে ভক্তরার একটা থাকে যে নরসিংহার সাথে পূজা পার্বণ হইলে প্রসাদ পাইত। আমরাও কমিটির তরফ থেকে যতটুকু পারা যায় যেমনি ভক্তরা প্রসাদ সবে সমানভাবে পায় এই ব্যবস্থা আমরা রাখি এবং চেষ্টা চালিয়ে যাই। ওএনজিসির বিস্ফোরণের ফলে দক্ষিণ ধলাই রাজনগর গ্রামে এক পাকা ঘরে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির কর্তা নীলু মিয়া জানান, ফাটল এমন ভয়ঙ্করভাবে ঘটেছে যে কোনো সময় পাকা ঘরটি ধসে পড়তে পারে। ওএনজিসির কাছে তার এই ঘরটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন নীলু মিয়া। প্লাস্টিক মারিয়া তারা গরু ফাটাই লিছেন, তারা দেখাইলাম, তারা কইলা ও তো যেটা প্লাস্টিক মারছিল তা মানুষের দেখাইলাম, তারা কইলা ফটো তুলে তারা নিতা। এখন আমরা গরিব মানুষ বা গড় এখন বানাইছি যে আলো তুলি জুড়ি তারা করে খাই, আর এখন আমরা খিলা খিতা করতাম, তারা তো আমরা কোনো উপায় দিলা না, কোনটা করলাম না। এখন আমরা টানাত গিয়া এখন করমু গিয়া করি আমরা কিতা করা যায়, আমরা গরিব মানুষ খিলা আমরা লাইন হয় ওই তারা দেখাইছি, তারা কইলা ফটো মারি আর নিলা না, কোনটা কইলাও না গেলা গিয়া এখন না ও কোনো ব্লাস্টিং মারছেন, ও আমার ঘরের দাঁড়ো ব্লাস্টিং মারছেন মারিয়া। দেখো আমি কোন বাড়ি কিতা জিনিসের ব্লাস্টিং এটা? ও তো এটা ওএনজিসি ব্লাস্টিং। ও সাইরো দাঁড়া দিয়ে মারছেন, ও আরেকটা মারছেন, ও দাঁড়া দিয়ে আরেকটা মারছেন। আমি ঘরে ফুটনো আসলাম, আর ব্লাস্টিং মারার পরে শুনি কিতা খালি ইটে চট 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 করে বারোই আইয়ে দিয়ে কিতা মারি সাইড ফাটি গেছে গিয়া। তারা রেখে এটা খামলা মানুষ, তারা হলে আমরা কাম করি আর আমরা এটা কিছু কইতে পারতাম না। এক সাইট মালিক একজন আনলাম, আনিয়া তারা দেখাইলাম, আনিয়া তাই নাই ও দাগ দিয়া আর গেছেন গিয়া কইলাম আমার ফটো তুলে দিলে কিতা করা দেখো চাই। আমি গরিব মানুষ, এখন ইট 16 অনু আনতে সময় ইটর দাম 5 টাকা পড়ে যায় গিয়া। বইয়াও তা আনাইছি, আনাইয়া এখন যা অবস্থা করি আমি গোর এখন বানাইছি। এখন গোর এখান ফাটিয়া উঠে সারা গেছে গিয়া, এখন এখান ফলি যায় গিয়া, এখন আমি কিলে কিতা করতাম। আমি এখন দলাই থানা যাই, মুখ গিয়া ভাইয়ের খান দিব গিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড় জেলা অচল করে দেওয়ার হুমকি মুসলিম সংগঠনের। কাটিগড়ার বারুনি মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা, গাড়ি দোকানে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। রামনগরের ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 4। নাবালিকা পাচার কাণ্ডে তেলেঙ্গানা থেকে কালাইনের মহিলাকে আটক করল কাছাড় পুলিশ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।